আমরা ভগবানগোলা 1 ব্লকের 3 নম্বর ভগবানগোলা গ্রাম পঞ্চায়েতের অধীনে কর্মরত ভিভিডিসি কর্মী। আমরা পতঙ্গবাহিত মশা এবং ডেঙ্গু প্রতিরোধের সচেতনমূলক বার্তা দিয়ে থাকি। আমরা ভিএসটি কর্মীরা প্রতিদিন গ্রামে গিয়ে 60টি বাড়ি পরিদর্শন করি। বাড়ি পরিদর্শনের সময় আমরা যখন বাড়ির লোকের সাথে কথা বলি তখন তাদের নাম, জনসংখ্যা, মোবাইল নাম্বার নিয়ে আরো অনেক কিছু তথ্য সংগ্রহ করি। তারপর বাড়ির লোককে জিজ্ঞাসা করে তাদের বাড়ির চারপাশটা আমরা লক্ষ্য করি। সেখানে গিয়ে আমরা দেখি যে কোনো শুকনো কন্টেনার, ভিজা কন্টেনার, প্লাস্টিক এগুলো সেই ঘরে পাওয়া যাচ্ছে কিনা। বাড়ি বাড়ি সার্ভে করার সময় যেখানে জল জমা কন্টেনার বা শুকনো কন্টেনার পাই সেগুলোকে আমরা উল্টে সুরক্ষিত জায়গায় রাখি। অনেকের বাড়িতে আমরা টায়ার দেখতে পেয়েছি, তো এই টায়ারগুলোকে আমরা ভালো জায়গাতে রাখতে হবে যাতে সেখানে জল জমতে না পারে। আরও একটা কথা, যে দুটো বাড়ির মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে সেখানে অনেক রকমের আবর্জনা, প্লাস্টিক পড়ে থাকে, তো এগুলো আমাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, নিজেকে পরিষ্কার করতে হবে এইসব জায়গাগুলো, কারণ এগুলোতেও ডেঙ্গুর মশা থাকতে পারে। কারণ এই যে কন্টেনারগুলো আছে এখানেও পরিষ্কার জল জন্মাবে, এখানেও ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যেতে পারে। তো এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক কন্টেনার। এগুলো মানে কোথায় কোথায় জল জমে তোমাদেরকে দেখাচ্ছি আমরা। এদিকে এসো। এটা হচ্ছে মান গাছ। গাছের এই যে ডগাগুলো আছে এখানে আমাদের জল জমে, তো এগুলো আমাদেরকে কেটে যেতে হবে। তো আমরা কাটবো কিভাবে, এবারে পুরোটাই কেটে দেবো না। এই যে এখানে যে জলটা জমে এই জায়গাটা আমরা এইভাবে ফুটিয়ে দেবো, তাহলে জলটা জমবে না। এইভাবে ফুটা গেল, আমাদেরকে কাঠি নিয়ে নিতে হবে। এইভাবে কাঠি নিয়ে এইভাবে আমাদেরকে তল থেকে ফুটাতে হবে। এভাবে তল দিয়ে আমরা ফুটিয়ে দিব, তাহলে জলটা এখানে আর জমবে না। এছাড়াও বাঁশ গাছের কাটা অংশ, কলা গাছ, কচু গাছ, এগুলো হচ্ছে প্রাকৃতিক কন্টেনার। আমরা গ্রামে সার্ভের পাশাপাশি আমাদেরকে কিছু স্পেশাল অ্যাক্টিভিটিও করতে হয়, যেমন স্কুল অ্যাওয়ারনেস, কমিউনিটি অ্যাওয়ারনেস, স্পেশাল ক্লিনিং, মার্কেট ক্লিনিং, পেরেনিয়াল ব্রিডিং স্পট যাচাই এবং স্প্রে। এছাড়াও এসবিএম এর কিছু কিছু কাজ আমাদেরকে করতে হয়। যে সমস্ত জায়গায় আমরা লার্ভা পেয়েছি সেগুলো ভিসিডি দ্বারা সেখানে স্প্রে করা হবে। তো ভিসিডিরা কীভাবে সেখানে স্প্রে করছে, কি পরিমাণ বীজ দিচ্ছে সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি আমরা। প্রতি 10 লিটার জলে প্রায় 7 থেকে 7.5 ml টেম্পার বীজ দেওয়া হয়। তারপর সেখানে ভালোভাবে আমরা স্প্রেটা করে দিই। তো আমাদেরকে স্প্রে করার টাইমে মনে রাখতে হবে যাতে আমরা স্প্রেটা যখন করব তাতে প্রতি 1 মিনিটে যাতে 1 লিটার জল বেরোয়। এইভাবে আমরা স্প্রে মেশিনের ন্যাপস্যাক মেশিন দিয়ে আমরা স্প্রে করব।